সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 1 সেপ্টেম্বর 2024 সনের ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো ডিসকাশনের শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো শুরু করা যাক আজকে আলোচনা। আজকে একটা গুড নিউজ দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে আজকে শেয়ার নিউজে একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে অস্থিরতা কাটছে শেয়ার বাজারে, বড় উত্থানের ইঙ্গিত। এই হেডিংটা দেখে অনেকে হয়তো একটু পজিটিভলি মেসেজ নিতে পারেন, সেই জন্য আজকে একটা ভালো মেসেজ দিয়ে শুরু করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমি পুরোটা পড়তে যাচ্ছি না, আমি শর্টলি বলতে যাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে এই শেয়ার বাজারের টেকনিক্যাল অ্যানালিস্ট জয়ন্ত দেব বলেন, দীর্ঘদিন যাবৎ দেশে শেয়ার বাজার স্ট্রাকচারাল উইকনেসের বৃত্তে আটকে ছিল। এখন ধীরে ধীরে শেয়ার বাজার স্ট্রাকচারাল উইকনেস থেকে বের হতে শুরু করেছে। এতে সামনে অগ্রসর হওয়ার একটি শক্তিশালী ভিত তৈরি হচ্ছে, যা অগ্রসর শেয়ার বাজারের জন্য একটি ভালো লক্ষণ। পাশাপাশি আরেকটা সাইডে বলা হচ্ছে, বাজার বিশ্লেষণে দেখা যায় গত কিছুদিন যাবৎ শতাধিক কোম্পানির লাখ লাখ শেয়ার দিনের সর্বনিম্ন দরে বিক্রেতার ভূমিকায় দাঁড়িয়ে যায়। এতে লেনদেন শুরুতেই বিনিয়োগকারীদের মধ্যে এক অজানা আতঙ্ক ভর করে বসে, যা দিনভর অব্যাহত থাকে। তো আরেকটা মেসেজ হচ্ছে, বিসিএসসি এর নতুন চেয়ারম্যান ফ্লোর প্রাইস তোলার সাহসী পদক্ষেপের কারণে এখন আর সেই আতঙ্ক নেই। এখন স্বাভাবিক লেনদেনে বাজার শুরু হচ্ছে, আবার স্বাভাবিক লেনদেনে বাজার ক্লোজ হচ্ছে। এতে বাজার স্বাভাবিক পরিবেশ ফিরেছে এবং বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে শুরু করেছে। তো এটাই ছিল মূলত মেসেজ আপনাদেরকে দেয়া। অনেকে হয়তো মেসেজগুলো পাচ্ছেন না, তো যেহেতু শেয়ার নিউজের একটা গুরুত্বপূর্ণ মেসেজটা ছিল আপনাদের শেয়ার করে, যে আপনাদের মানসিকভাবে আপনার একটু চাঙ্গা থাকেন, যে অযথা প্যানিক হয়ে আপনার অনেক লসে হয়তো কেউ সেল করে দিচ্ছেন। অন্তত এই ব্যাপারটা যাতে না ঘটে সেই জন্য হচ্ছে আপনাদেরকে এই নিউজটা শেয়ার করা। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনাদের মানসিকভাবে চাঙ্গা হওয়ার জন্য এই নিউজটি হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো আজকে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা একটু পর্যালোচনা করে নিই। প্রথমেই সেটা হচ্ছে যে আজকে 254টা অ্যাডভান্স ছিল, আর ডিক্লাইন ছিল 98 অ্যান্ড আনচেঞ্জ ছিল 35। আর আজকে কিন্তু টার্নওভার হয়েছে 933 কোটি 63 লক্ষ টাকা। আর যেসব সেক্টরগুলো সবচেয়ে ভালো গেইনার সেক্টরের মধ্যে হচ্ছে ইন্স্যুরেন্স, 42 কিন্তু শেয়ার এখানে আপ ছিল, আর ডাউন ছিল মাত্র একটি, ডাউন ছিল এখানে অনলি 1। হ্যাঁ, আর হচ্ছে পাশাপাশি নেক্সট স্টকটি ছিল টেক্সটাইলের, আপ ছিল 41 আর ডাউন ছিল হচ্ছে 10 অ্যান্ড আনচেঞ্জ ছিল 7টি। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের আপ ছিল 33 স্টক, আর ডাউন ফর্মে ছিল 6টি, আর আনচেঞ্জ ছিল এখানে 3টি। ফোর্থ যে সেক্টরটি ছিল সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, আপ ছিল 23 অ্যান্ড ডাউন ফর্মে ছিল 11টি। আর ফাইন্যান্সিয়ালের মধ্যে 19টি ছিল আপ ফর্মে, আর ডাউন ফর্মে ছিল 3টি, আর আনচেঞ্জ ছিল এখানে 1টি। আর ফুড অ্যান্ড অ্যালাইড 16 হচ্ছে আপ শেয়ার, আর ডাউন ফর্মে ছিল 5টি। লাইফ ইন্স্যুরেন্সে ছিল আপ ছিল 13 আর হচ্ছে ডাউন ফর্মে ছিল 2টো। তো আসলে আর ফুয়েল অ্যান্ড পাওয়ারে আছে আপ ছিল 12টি, আর ডাউন ফর্মে ছিল 9টি, অ্যান্ড আনচেঞ্জ ছিল হচ্ছে 2টি। আর এই ছিল অনেকগুলো বলা যায়। এখন আমরা চলে যাব, আসলে আমাদের মেইন টার্গেটটা ছিল হচ্ছে ইন্ডেক্সটা নিয়ে কথা বলে, আগামী দিনের ফোরকাস্ট নিয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছি। তো ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলি, আসতেছে না কেন, চলে আসছে। তো আমরা প্রথমেই দেখব যে এটা আরএসআইটার দিকে একটু ফোকাস করি। তো আরএসআই আমরা দেখতে পাচ্ছি যে আরএসআইটা কিন্তু গত দিনের বিশেষ করে 29 অগাস্টে যে লেভেলে ছিল, এই লেভেল থেকে কিন্তু এখন 59.60 কিন্তু অবস্থান করে, অর্থাৎ কিন্তু পজিটিভ। অর্থাৎ যেখানে আগে ছিল এই লেভেলটাতে ছিল হচ্ছে 58, সেখানে কিন্তু এখন 59.6, অর্থাৎ আরএসআইটা কিন্তু এখন সে পজিটিভ ফর্মে কিন্তু মুভ করতেছে, অর্থাৎ আপ ট্রেন্ড অবস্থায় কিন্তু সে আছে। পাশাপাশি আমরা যদি দেখি, এখন আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম বারটার দিকে যদি একটু ফোকাস করি, তাহলে দেখতে পাবো এমএসসিডি হিস্টোগ্রাম বারটা কিন্তু অলমোস্ট গোয়িং টু ক্রস, জাস্ট এমএসসিডি ক্রস ওভার দিকে যাচ্ছে। হয়তো
যদি এইভাবেই চলতে থাকে, জাস্ট যেভাবে আজকে 933 কোটি মানে 1000 crore নিয়ে যদি ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু ইন্ডেক্সটা আমরা দেখতে পাবো হচ্ছে আগামীকালকে বা হয়তো এখানে বা পরশু দিন থেকে হয়তো আমরা এখানে আমরা হয়তো ক্রসওভার হয়ে গ্রিন ক্যান্ডেলগুলো আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ দুটো ইন্ডিকেটরই কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট কিন্তু পজিটিভ এবং মার্কেট কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় আছে। তো আজকের শেষে যে ক্লোজ করার পর যে ক্যান্ডেল প্যাটার্নটা শো করেছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেলাররা কিন্তু ভালো একটা রোল প্লে করেছে। তো ভালো কিন্তু এই লেভেলে আসার কথা 5867 যখন ইন্ডেক্সটা লেভেলে চলতো তখন কিন্তু অনেক সেলার এখানে দাঁড়িয়ে গেছে সেল করার জন্য। এটা আসতে পারে কারণ একটানা এখান থেকে ধরে 22 অগাস্ট থেকে শুরু করে কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় আছে। তো এখানে একটা সেলসের একটা প্রেশার থাকতেই পারে। তো এখানে অনেকেই সেল প্রেশার দিয়েছে, কিন্তু মার্কেট কিন্তু এরপরও কিন্তু ইন্ডিকেটর কিন্তু দুটো বলতেছে যে আরএসআই এবং এমএসসিডি, ওই দুটো ইন্ডিকেটর কিন্তু বলতেছে যে মার্কেট কিন্তু পজিটিভে যাবে। যদিও আগামীকালকে সেলারদের একটা ভালো রুল থাকবে, তারপরও আমার ধারণা যে আগামীকালকে মার্কেট যেহেতু ভলিউমটা ভালো ছিল, যেমন গত 29 তারিখে ভলিউম ছিল হচ্ছে 963 কোটি টাকা, সেখানে আজকে কিন্তু সে 933 কোটি টাকা, একটু কমেছে বাট ভালো একটা ফিগার। 900-এর অ্যাভাবে কিন্তু মুভ করতেছে মার্কেট। পাশাপাশি 28 তারিখে কিন্তু ছিল 898 কোটি, অলমোস্ট 900 কোটি টাকার কাছাকাছি। তো 900 কোটি টাকার কাছাকাছি মার্কেট চলে গেলে কিন্তু আমরা যে এই লেভেলটা থেকে তাকাই, তাহলে দেখবো এইটা কিন্তু একটা ট্রেন্ড একটা দিচ্ছে যে এই লেভেলে যখন মানে টার্নওভার যখন আসে এই লেভেলে আমরা যদি দেখি, তাহলে কিন্তু দেখবো যে এটা কিন্তু আপ ফর্মে যখন থাকে এই শেয়ারগুলোতে, যখনই আমরা দেখবো যে এই লেভেলে যখন লেনদেন হয় মার্কেট, তখন কিন্তু মার্কেট এইগুলোতে কিন্তু আপ থাকে, মানে এই যে মার্কেটগুলোতে আপ চলে আসছে এই লেভেলে যখনই আসে তখনই আপ। অর্থাৎ এখান থেকে এই লেভেলে গেলে কিন্তু মার্কেট আপ ফর্মে যায়, অর্থাৎ মার্কেট বুলিশ ফর্মে যে আছে তার প্রমাণ কিন্তু আমরা এখানে পাচ্ছি। এই লেভেল থেকে দেখছি যে এই লেভেলে যখনই ক্রস করে তখন কিন্তু আপ ফর্মে গেছে, হয়তো কারেকশন একটা আসছে বাট আবার কিন্তু আপ ফর্মে যাচ্ছে। সেই জন্য আমরা হয়তো আগামীকালকে কিছু সেলসের প্রেশার থাকবে এবং কিছু বায়ারও থাকবে। তো সেলস এবং বায়ারের মাঝখান দিয়ে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আগামীকালকে তার জন্য বড় চ্যালেঞ্জের 5867 লেভেল একটা রেজিস্ট্যান্স সে একটা পাবে। যদি এই লেভেলটা ক্রস করতে পারে ভালো ভলিউম নেই, তাহলে কিন্তু 5952 এই লেভেলটাতে কিন্তু সে টাচ করবে, এবং 5952টা যদি সে সিকিউরলি এখানে রিচ করতে পারে তাহলে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড যাবে। আর যেহেতু এখন এই লেভেলে সেলসের একটা প্রেশার থাকবেই, তাহলে এখানে কিন্তু সেলাররা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করবে। তো এই ক্ষেত্রে যেহেতু দুটো ইন্ডিকেটর আমাদের বলছে আরএসআই এবং এমএসসি দুইটাই কিন্তু বলছে যে মার্কেট কিন্তু বুলিশ পড়বে আছে, সেই জন্য হয়তো মার্কেট বুলিশ থাকবে, হয়তো একটু এর মাঝে একটু কারেকশন আসতে পারে, কালকে এমন হতে পারে হয়তো একটু এখানে কারেকশন আসলেও সেলারদের প্রেশারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আমার ধারণা যে মার্কেটটা হয়তো গ্রিন সিগন্যাল দিয়ে একটা পজিটিভ ফর্মে আগাবে। এক্ষেত্রে তার আগামীকালের প্রথম রেজিস্ট্যান্স 5867 যেটা আজকে টাচ করেছে, এটাকে ওভারকাম করতে হবে। এখানে কিন্তু এর আগেও কিন্তু এখানে মার্কেট পড়ে গেছে এই যে এই লেভেলটাতে, এই লেভেলটাতে মার্কেট কিন্তু ডাউন হয়ে গেছে এখান থেকে। অর্থাৎ আমরা দেখছি 13ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট এই তিন দিনই এখান থেকে কিন্তু এই লেভেল টাচ করার পরে কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে এখান থেকে ডাউন হয়ে শুরু হয়ে গেছে। 18 তারিখ থেকে ডাউনওয়ার্ড শুরু হয়ে গেছে, বুঝছেন? এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স, এটাকে যদি আগামীকালে ভালো ভলিউমে ওভারকাম করতে পারে তাহলে তার আরেকটা রেজিস্ট্যান্স পাবে সে 5552। এই লেভেল থেকে কিন্তু মার্কেট স্লো ডাউন হয়েছিল এই লেভেলটাতে মার্কেট কিন্তু ডাউন হয়েছিল। তো এটার জন্য তার জন্য একটা ভালো ভলিউম প্রয়োজন। 1000 লেভেলে কিন্তু তাকে আগামীকাল ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ থাকলে অবশ্যই 1000 অ্যাভাব কিন্তু লেনদেন হতে হবে, না তা না হলে কিন্তু মার্কেটটা একটু কারেকশন আসবে। আর যদি 1000 অ্যাভেল প্লাস লেনদেন হয় তাহলে কিন্তু টার্নওভার আসলে কিন্তু মার্কেটটা আমি ধারণা করতে 5952 লেভেল টাচ করে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্রস্তুতি নেবে, এবং সে হচ্ছে লাস্ট তারা সর্বশেষ 6214.15 এই লেভেলটা কিন্তু সে টাচ করতে পারবে। এই লেভেলে টাচ করলে কিন্তু আমরা নতুন একটা হাই ক্রিয়েট করে আমাদের যে টার্গেট 7000 ইন্ডেক্স ওইখানে কিন্তু আমরা টাচ করতে পারবো। তো সব কিছু নির্ভর করতেছে হচ্ছে আগামীকালকে ভলিউমটার উপর। ভলিউমটা আমরা আশা করব ভলিউমটা অনেক বাড়বে, কারণ মার্কেট কিন্তু পজিটিভ। আর মার্কেটের প্রথম দিকে তো অবশ্যই একটা ভালো বায়ের একটা প্রেশার থাকে ফার্স্ট দিকে, তো সেক্ষেত্রে আমরা আশা করব যে মার্কেট পজিটিভ থাকবে, এবং এই মার্কেট থেকে আমরা আশা করব যে একটু কারেকশনে করবে আবার বাড়বে, এরকম করে করে কিন্তু আমরা এই যে 6216 যে বার 11 এটা কিন্তু আমরা ওভারকাম করে আমরা 7000-এর দিকে যাব। তো যারা এখন বাই করার প্ল্যান করতেছেন আমার মনে হয় আপনারা একটু দেখে শুনে
এখন কিন্তু বাই করার মোডে আছে। RSI কিন্তু এখনও কিন্তু যথেষ্ট ভালো মোডে 59.61, অর্থাৎ এখন কিন্তু বাই করার একটা উপযুক্ত সময়। এই ক্ষেত্রে যদি আপনি একটু ভালো একটা স্টকে এন্ট্রি নিতে পারেন, আমার মনে হয় আপনি শর্ট টার্মের জন্য 7-10 দিনের জন্য একটা ভালো একটা শর্ট টার্মের প্রফিট নিয়ে বেরোতে পারবেন। আর যারা লং টার্মের জন্য করে আছেন তারা তো অবশ্যই অবজার্ভ করবেন, যখন প্রফিটের টেকিং সময় আসবে অবশ্যই প্রফিট টেক করবেন, তারপর আবার নতুন করে এন্ট্রি নেবেন। তাহলে কিন্তু আপনাদের হয়তো কিছুটা লস হইলেও আপনার ওভারকাম করে আবার নতুন করে আবার একটা প্রাণ ফিরে পাবে, আপনার কনফিডেন্সটা লেভেলটা বেড়ে যাবে। আর প্রথম দিকে তো নিউজটা শেয়ার করলাম যে এখন কিন্তু আতঙ্কের শেষ হয়ে কিন্তু এখন অস্থিরতা কেটে কিন্তু শেয়ার বাজার কিন্তু এখন পজিটিভ মুভমেন্টে যাচ্ছে, কারণ এখন সারা দেশেই তো সংস্কার হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই নিউজটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো। তো আশা করি আপনারা আপনাদের বুদ্ধি, প্রজ্ঞা এবং আপনাদের বিচক্ষণতা দিয়ে শেয়ার ক্রয় এবং সেল করার মাধ্যমে আপনারা আপনাদের পুঁজিটাকে সুরক্ষিত রাখবেন। সেই জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে অবশ্যই কারো কথায় বা অন্য কারো প্ররোচনায় কোনো শেয়ার বাই সেল করবেন না। নিজের বুদ্ধিমত্তা দিয়ে আপনি শেয়ার করেন, কিনেন এবং বিক্রি করেন। এতে কিন্তু আপনি নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কারণে আপনি লস করছেন, কোন কারণে লাভ করছেন, এই হিসাবটা আপনার থাকতে হবে। তাহলে দেখবেন শেয়ার বাজার আপনার জন্য কোনো কঠিনই মনে হবে না। আর সবসময় শেয়ার বাজার নিয়ে, বিশেষ করে এই ক্যান্ডেল প্যাটার্নগুলো নিয়ে একটু চর্চা করবেন, দেখবেন যে আপনার শেয়ার বাজার ইজি মনে হবে। তো আজকে এই পর্যন্তই। তো আমার বিডি স্টক চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়ার রিকোয়েস্ট করবো। তো থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার তাদের সাথে আবার নতুন করে ডিসকাশন আলোচনায় আবার শরীক হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।